ঢাকা বোর্ড 24 দেখো খ নাম্বার কি বলছে ডাক্তার, সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সামান্তরিকের যে পরিমাপগুলো আছে এগুলো আমরা একটু লিখে নেই। দুইটা কর্ণ দেওয়া আছে, একটা 5 সেন্টিমিটার, এই যে আমি লিখছি, একটি কর্ণ হচ্ছে 5 সেন্টিমিটার, আরেকটি কর্ণ হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। একটা এ আর একটা দিলাম বি, দুইটা কর্ণ, আরেকটা কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। কোণটা এখানে নিয়ে নেই, এই চাঁদাটা বের করে তো দেখি। কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি কোণটা আমি এখানে অঙ্কন করি। এই তিনটা উপকরণ দেওয়া আছে, 45 দেখে নিবা, এই যেখানে 0 থেকে যাবা 45, এটা হলো 45 ডিগ্রি। কোণটা দেওয়া আছে এক্স, তাহলে কি দেওয়া আছে, সামান্তরিকের দুইটা কর্ণ আর একটি কোণ, সামান্তরিক আঁকতে হবে। এই তিনটার সাহায্যে কি আঁকতে হবে, সামান্তরিক আঁকতে হবে। তাহলে আমরা একটু সামান্তরিক বৈশিষ্ট্যগুলো জানি। সামান্তরিকের যেহেতু কর্ণ দেওয়া আছে, কর্ণের বৈশিষ্ট্য কি এটা আগে জানতে হবে। সামান্তরিকের কর্ণের বৈশিষ্ট্য হলো সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক। সামান্তরিকের কর্ণদ্বয়, এই কথাটা মনে রাখতে হবে যে কর্ণ সমদ্বিখণ্ডক মানে কর্ণের সমদ্বিখণ্ডক 100% করতে হবে। এত গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি তুমি যদি পারো, তাহলে সামান্তরিক সম্পর্কে তুমি আঁকতে পারবা, জানতে পারবা যে সামান্তরিকের বৈশিষ্ট্য, তাহলে তুমি সামান্তরিক সহজ অঙ্কন করতে পারবা। কর্ণের বৈশিষ্ট্য কি, সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক, তার মানে এটা সমান দুই খণ্ড করতেই হবে, আর কোনো মাপ নাই। এখন একটা রশ্মি আঁকি, দেখো ভালো করে। এই যে সামান্তরিকের একটা আঁকার জন্য বি ই একটি রশ্মি আঁকি। দেওয়া আছে কর্ণ, তো এখানে তো কর্ণের মাপই নিতে হবে, তাই না, বলো। তার এখানে এ কর্ণ দেওয়া আছে না, যে এই যে একটা কর্ণ দেওয়া আছে, এক কর্ণটা আমি কেটে নেই, দেখো, এই যে এক কর্ণ কেটে নিচ্ছে, এক কর্ণ, এই যে এই মাপটা আমি এখানে কি করলাম, কেটে নিয়ে রশ্মি নিচে সেখানে বসাবো। এই যে একটু বিন্দুগুলো একটু ঠিক করে নেও, এটা হচ্ছে সি বিন্দু, কার মাপে নিলাম, এর ব্যাসার্ধ নিয়ে কর্ণ ব্যবহার করলাম। কিন্তু কিছুক্ষণ আগে কি বললাম, সামান্তরিকের কর্ণদ্বয়, এখন এনে সমান দুই খণ্ড করবে। এখন এই কর্ণকে সমান দুই খণ্ড, কথাগুলোই শুনতে হবে, জ্যামিতির বুঝতে হবে আমি কি উদাহরণ বলছি। এই যে উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকলাম, দেখছো, একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি, দেখো এই যে, না দেখলে পারবা না। এই যে এটা হচ্ছে অর্ধেক করলাম, কেন অর্ধেক করলাম, সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক, এই যে সমান দ্বিখণ্ড করলাম, এখানে করলাম সমান দ্বিখণ্ডক করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যে কোণটা দেওয়া আছে, এই কোণটা আমাদের ব্যবহার করতে, সামান্তরিক তো আমাদের বর্গ না, কোনো কোণ কি সমকোণ না, সামান্তরিকের প্রত্যেকটি কোণ কি সমকোণ না, সামান্তরিকের বিপরীত কোণ সমান। এখন এই কোণটা ওই মাঝখানে আমরা যেখানে সমদ্বিখণ্ডক করছি, তার সামান্তরিক তো একটু হেলানো থাকে একদিকে না, এই যে কোণটা এদিকে ব্যবহার করবে, এদিকে দেখো, এই যে এই 45 ডিগ্রি কোণটা আমি নিলাম এখান থেকে, যে কোণটা দেওয়া ছিল এই কোণটা। এখন এই যে মধ্যবিন্দু নির্ণয় করছি আমরা, এখানে আমরা হয়তো বা এই দিকে হোক আর এই দিকে, যে কোনো একদিকে ব্যবহার করলেই হবে। এই যে আমি এইদিকে ব্যবহার করলাম, ঠিক আছে। এখন এখান থেকে বৃত্তচাপটা নেও, এই যে এই চাপটা আবার এখানে বসাও। এখন আমি কি করব, এই কোণটা এখানে সামান্তরিকের একটি কর্ণ যে ছিল তাকে সমদ্বিখণ্ডিত করার পর মধ্যবিন্দু নির্ণয় করেছি। আমি এই টানটা উভয় দিকে বর্ধিত করলাম, দেখো, দেখছো যে উভয় দিকে কি করলাম, বর্ধিত করলাম, দেখে নাও ভালো করে, ঠিক আছে। এটা রশ্মি দিলাম। এখন আর কি ব্যবহার করা বাকি আছে বলো, ও বললো বি, তুমি তো কিছু বললা না, মনোযোগ নেই কিল দিঘা, ব্যাক কল, প্রশ্ন করলে উত্তর দিতে হবে না সঙ্গে সঙ্গে। এ ব্যবহার করা শেষ, কোন ব্যবহার করতে, বি বাকি আছে না,
তা সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক কতবার বললাম, তাহলে এটারও সমদ্বিখণ্ডক করতে হবে। এখন এই যে আমি কি করব, বি কে এখানে সমদ্বিখণ্ডিত করব, এই যে, ঠিক আছে। হয়তোবা আমি তো উপরে ডাক লিখে বলছি, সমস্যা নাই, সেটা সমদ্বিখণ্ডক হওয়াই কথা। এই কই ব্যাসার্ধটা এখানে নাও, এই জন্য চিত্র একটু সাইড অঙ্কন করবা, এটার জন্য একটু জায়গা রাখবা যে সমদ্বিখণ্ডক করতে হবে সামান্তরিকের সময়। তো সমদ্বিখণ্ডকের নিয়ম কি, যাকে সমদ্বিখণ্ডিত করব অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে বৃত্ত চাপাবো, এখানে একটা বা এখানে একটা, দুইটা বিন্দু যেহেতু ছেদ করলে এখানে যে আমরা এখন এই কর্ণটার মধ্যবিন্দু নির্ণয় করি। এই দেখো এটা হচ্ছে মধ্যবিন্দু, এই যে মাঝখানে। এখন যেহেতু এটা এখন কি অর্ধেক হয়নি, হয়েছে অর্ধেক, এই যে এই অর্ধেক, এই ব্যাসার্ধটা এখন কি করব, এই যে সামান্তরিকের যে আরেক কর্ণের অর্ধেক এখান থেকে বসে আমি এখানে একটু চাপ দিব, এই সেম মাপটা আবার আমি নিচেও দিব। উপরেরটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করেছে, আর এটা ডি বিন্দুতে ছেদ করেছে। এ বি এ সি বি ডি সি ডি যোগ করব, এই দেখো এখন যোগ করি, হ্যাঁ এই এটা যোগ করলাম, এই সামান্তরিকটা এই বাহুটা যোগ করলাম, দুইটা বাহু যোগ করলাম, ঠিক আছে। এখন এটা যোগ করি, যোগ করলাম, এই যে এই হলো আমাদের এবিসিডি সামান্তরিক। কিন্তু আমি এখানে ডি দিয়েছি বলার সুবিধার্থে এবিডিসি বলা লাগবে, সেটা কোনো বিষয় না। এখন তোমাদের এই সামান্তরিক অঙ্কনের জন্য তোমার দুইটা কর্ণ দেওয়া ছিল আর কোণ দেওয়া ছিল, যা দেওয়া থাকবে তা নিয়ে চিন্তা করতে হবে। বাহু দেওয়া থাকলে কি সমদ্বিখণ্ডিত করতাম? কারণ সামান্তরিকের বাহু কি সমদ্বিখণ্ডক না, সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক, তার জন্য আমি কর্ণদ্বয় সমদ্বিখণ্ডক করেছি। এই রশ্মিটা পি কিউ দিয়ে দিলে এর অঙ্কনটা একটু বলে দেই। বি যে কোনো একটি রশ্মি নেই, বি থেকে কর্ণ এর সমান করে বিসি অংশ কাটি, বিসি রেখার মধ্যবিন্দু ও নির্ণয় করি, ঠিক আছে। ও বিন্দুতে সিওপি কোণ আঁকি, ও বিন্দুতে সিওপি কোণ আঁকলাম, ঠিক আছে। ওপি কে বিসি রেখার বিপরীত পাশে বর্ধিত করি, তাহলে ব্যবহার করা শেষ। অপর একটা কর্ণ আছে বি, অপর কর্ণ যে বি আছে হাফ বি এর সমান, এটা হচ্ছে হাফ বি বলা যায়, মানে 2/1, এটা বি। হাফ বি এর সমান করে বিসি রেখার দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, একটা এ বিন্দুতে আর একটা ডি বিন্দুতে ছেদ করছে। এসি যোগ করি, বিডি যোগ করি, সিডি যোগ করি, এডি যোগ করি, ইহা হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক। দেখো তোমার এসে বুঝেছে কি সুন্দর। আর এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝতে হবে, ভালো করে সমাধান করতে হবে, অঙ্কনগুলো লিখে নেবা, প্রয়োজন বইয়ের হেল্প নেবা।